করছিল কাশিমপুর কারাগারে। কারাগারের ভিতরে দেখলে কি হাতে পাসপোর্ট দিব? পাসপোর্ট বানিয়ে দিবেন? সাধু ভাই আপনার মাথার মধ্যে কি কিছু নাই? মাথায় তো আছে রে বাবা, তোমার মাথায় কি সেটা? আরে বাবারে একটা পাসপোর্ট বানাতে গেলে তো পুলিশ ভেরিফিকেশন লাগে। পুলিশ যদি দেখে হাতের ইয়ের ভিতরে সব মামলা তো পুলিশকে হাতে পাসপোর্ট দিব? ও মাই গড, পুলিশের ভয়ে সে কি পাসপোর্ট বানাবে না? তারপরও আমি খুব চেষ্টা করছি হাতারা আমার, কিন্তু হাতার সারা বাজে ফেলায় আমি হাতার মনে। কিন্তু আমি তোমাকে একটা ইনফরমেশন দিই, এখন আর পাসপোর্ট বানাতে পুলিশ ভেরিফিকেশন লাগে না, তুমি পাসপোর্ট বানাতে পারো। থাকে এটা আমাদের বাসাতে বলে দরকার নেই ভাবতে। আচ্ছা আচ্ছা, হাতে যে সাওয়াজ আমারও করছে হাতে কয় আমি ফোনিতে গেলে আমরা কি করবো? আর ভাই করে দেবে আছে আমি কে ভাষা ভাই যা ইচ্ছা করছি না আমরা লই, আমরা সাওয়াজ দিলে আমরা লইতো। তার ভাই বাজার বলতে কি এই যে গাগন ভাই, আবু ভাই, গায়ন ভাই এরা? হাতে ঘর কোনো কাম কাজ না, হাতার হচ্ছে তোমার ভাষার বন্ধু। কেন ভাষার বন্ধু হতে পারে না? আরে হাতার ক্লাস আর হাতার ক্লাস কি করে? আচ্ছা বাদ দেন, আমার পাশাকে লাগবে না, হাবুকে নিয়ে আসতাম। আপনি কি মনে করেন আমি হাবুটানোর চেষ্টা করি না? হেতার আমি বলছি 7 দিনে ইংলিশের একটা কোর্স আছে, কি কোর্স এটা কর। হেতার আমি বই কিনে দিছি, 7 দিনের ইংলিশে শেখার একটা বই হেতার আমি কিনে দিছি। হেতার ইংলিশ শিখিতে যায়, আমি ইংলিশ শিখিয়ে লিখছি, হেতে শিখতে হবে। নীলক্ষেত থেকে বই কিনে তাকে শেখা থেকে তুমি শিখে ফেলছো? জি ভাইয়া। তারপর তুমি কি ইংরেজিতে কথা বলেছো এতে? অবশ্যই ইংলিশে কথা না বললে কি আরে আমি মানে ইমিগ্রেশনে তোমাকে কি প্রশ্ন করছে? আরে বলছি তুই এখানে কি লে আসছিস? এইভাবে ইংরেজি এইভাবে বলে? আর বাবারা আরো বলছে ওয়াই ওয়াই ও ভাই ইউ হিয়ার। হ্যাঁ, তুমি কি বলেছো? আমি বলছি আরে ভাইয়া আরে ডাকছে বড় ভাইরা ডাকছে। তো তোমার ওরা বুঝতে পারছে বড় ভাই ডাকছে সেজন্য আসছে? আমি বলছি মাই ব্রাদার কলিং হ্যাঁ, ফ্লোরিডা আই কামিং। মানে ফর হোয়াট? প্রোগ্রাম করতে রে ভাইয়া। ও প্রোগ্রাম। এটা তুমি বোঝাতে পেরেছো? 100% বুঝতে পারছি। কিভাবে বলছিলাম? বলছি ভাইয়া আরো 7.5 টাকা বাড়ি আমার ট্যাক্সি ভাই আরো যে মনে টাকা 7.5। এই হচ্ছে নীলক্ষেতের ইংলিশের অবস্থা। আমি কিন্তু সবার সামনে কিন্তু আমি সামনে দিচ্ছি। না না, তুমি বললে না নীলক্ষেতে অনেক বই পাওয়া যায়, আরেকটা বই তুমি কিনতে পারো, স্ত্রী লোককে বশ করা সহজ উপায়। থাক ভাইয়া থাক, আর বস করা লাগতো না। এক মাই জীবনে তারা তাকে বলে দিচ্ছে। আচ্ছা বাদ দাও, তোমার কোথায়? শিমুল কই? সীমন্ত আসছিল আর ইয়ারে এখানে মানে? আর থ্যাংকসাবি বইস তো ভাইয়া আমি তো আরে শিমু নোয়াখালীর তো তুই হারসা ঢাকা আইতে কেমন নোয়াখালীর তো তুই যাবি আমেরিকা? হ্যাঁ দিয়া না ভাই যাই নোয়াখালী থেকে ঢাকা আসতে তার কষ্ট। আমি শিমুলকে বলছি শিমুল নোয়াখালীতে যদি কখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয় সবার আগে তোরে হাতে পাবি। নোয়াখালীতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? নোয়াখালীকে আরেকটা দেশ হয়ে যাবে নাকি? আরে ভাই কি করতেছেন, আমরা আলাদা কান্ট্রি হওয়ার তো ভাইয়া কান্ট্রি হওয়ার পথে আছে। তাহলে কারেন্সির নাম কি হবে? টিয়া। টিয়া। তারপর আমি শিমুল বলছি শিমুল তুমি থাকো তোমাকে পরে বলে যেতেছি যেখানে আমি বুঝছি শিমুলে খালি লাভের বাড়ি বুঝবো ইয়ে লামিয়ে তারা গালি কাকে খুঁজবে? লামিমা। লামিমা? এখানে কোনো লামিমা আছে? না কোনো লামিমা টামিমা নাই এখানে সব মা। আপনি এত জনের কথা জিজ্ঞেস করছেন, কিন্তু স্পেশাল মানুষের কথা তো আমরা দিয়ে সে কে? আমরা না বলি থাক এসে থাকবে। বলো কে? আরে খুব স্পেশাল ইচ্ছা ছিল ভাই ভাইয়া রোকেয়ার কে রে? জি ভাই লোকের আরো নেই কেন? বলেছে যে খালি রোকেয়ারে লইব ওকে একটা রিভার হয় একদম ভাইয়া দুজনকে নিয়ে আসবে ভাইয়ারা দিদি রোকেয়ার কথা বলে বাজাইতেছে ভাইয়া মানে বাজাইতেছে লোকের কথা শুনে বলে তুমি কি রোকে আর ইভাকে একসাথে দিয়েছিলাম? আমি দৌড়াদৌড়ি একসাথে নিয়ে এসেছি, পরে চিন্তা করছি থাক ভাইয়া আনার দরকার নেই দুর্নতুন না ভাই